ধানমন্ডি 32 নম্বর থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধানমন্ডি 32 নম্বরের এই মুহূর্তের পরিস্থিতি রাত ঠিক 12টা ওভার। যদি আমরা বলি যে 15ই আগস্টের সেই দিনক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কর্মযজ্ঞ চলছে এটা কিন্তু আসলে গত 16 বছর 15ই আগস্টের সাথে কোনোভাবেই আসলে আমরা এটার সাথে পরিচিত না। কিছুক্ষণের মধ্যে এখানে ডিজে গানের আসর শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পিকার রেডি করা হয়েছে এবং এখানে একটি রেডি করা হচ্ছে যে মনিটরে আসলে ডিজে গান বাজবে এবং এখানে নাচা গানা যে একটা ডিজে গানের আসর সেটা কিন্তু শুরু হবে। আসলে 15ই আগস্টের এমন পরিণতি হবে এটা কিন্তু আমরা গত 16 বছরে আমরা কিন্তু কেউই কল্পনা করিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কিন্তু আসলে যে কর্মযোগ্য সেই কর্মের ফল কিন্তু অনেকেই বলতেছে যে বাপের এই উপর দিয়ে বাড়ির উপর দিয়ে যাচ্ছে, যেটারই বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে আমরা যদি বলি যে এই এলাকাটা পুরোটা আসলে বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠন তাদের দখলে। আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে এখানে যুবদলের ঢাকা উত্তরের যুবদলের যে নেতা নয়ন তিনি কিন্তু আসলে এখানে এসেছিলেন এবং ধানমন্ডি যুবদল ইউনিটের অনেক নেতাকর্মী আমরা এখানে দেখেছি কিছুক্ষণ আগে এখানে এসেছে। পাশাপাশি এখানে আরও ছাত্রদলের অনেক ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে স্লোগান দিয়েছে কিছুক্ষণ আগে। এবং এখন আসলে আমরা দেখতে পেলাম যে এখানে একটি এলইডি 30 নম্বরে যে এলইডিতে কিছুক্ষণ পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত 12টা অলরেডি বেজে গেছে। এটা রেডি করতে যতক্ষণ সময় প্রয়োজন, এরপর থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত টানা এখানে কিন্তু এই ডিজে গান চলবে। এবং আমরা জানি যে গতবার কিন্তু এই ডিজে গান দুষ্টু কোকিল গান দিয়ে শুরু হয়েছিল এবং সেটা কিন্তু মোটামুটি চলতেছিল প্রায় 12 থেকে 14 ঘন্টা। এবং আজকেও এমন এই যে স্পিকার দেখতে পাচ্ছেন এই স্পিকারে হয়তো বা এখানে দুষ্টু কোকিল গান শুরু হলে এখানে কিন্তু আসলে সেই দুষ্ট পোলাপানরা কিন্তু নাচ শুরু করবে, আমরা আসলে এটা ধারণা করতেছি। এবং এখন হয়তো রাত 12টা ওভার, যার জন্য আসলে গণমাধ্যম কর্মী ছাড়া এখানে আসলে লোকজন কিন্তু খুবই কম। আমরা যদি বলি কিছুক্ষণ আগে এখানে আওয়ামী লীগের একজন ছাত্রলীগের একজন নেতা সন্দেহে একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যা থেকে বেশ কয়েকজনকে এখানে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে আসলে পুলিশের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন কিন্তু আসলে গণমাধ্যম কর্মী ছাড়া কোনো ইউনিটের নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে এখানে নেই। আমরা কিন্তু যদি গান শুরু হয়, ডিজে গান শুরু হয়, তখন কিন্তু এখানে নেতাকর্মীরা কিন্তু এখানে চলে আসবে বিভিন্ন জায়গা থেকে। আশেপাশে যারা ধানমন্ডি বা কলাবাগানের আশেপাশে যারা এখানে যে স্পিকার আনা হয়েছে তার সাউন্ড কিন্তু কয়েক কিলোমিটার চলে যাবে, কারণ দুষ্টু কোকিল গান শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রাকের উপরে এবং বৃষ্টি প্রোটেকশন দিয়েই কিন্তু এখানে এলইডি স্থাপন করা হচ্ছে। এবং এই এলইডি কিন্তু আমরা যতটুকু জানি যে আসলে এখানে বিএনপির যে ঢাকা যুবদলের যে নেতা যুবদলের নেতা সেই নয়নের নেতৃত্বে কিন্তু এখানে এই ট্রাকটি এসেছে এবং তিনি এটার আয়োজন করেছে। এবং এটা কিন্তু আসলে 15ই আগস্টে আমরা গত 16 বছরে যারা তরুণ আসলে তারা কিন্তু কোনোদিন কল্পনাও করেনি যে 15ই আগস্ট। এবং এখানে আমরা জানেন যে আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজের গান বাজিয়ে কিন্তু এখানে নাচা গানা হবে। হ্যাঁ, জানেন যে গত 16 বছর যে সংসদ সদস্য ছিল সেই সংসদ সদস্য থেকে গান বাজিয়ে কিন্তু এখানে নাচা গানা হবে এই ধানমন্ডি 32 নম্বরে। এবং সেই 32 নম্বরের যে বাড়ি সেই বাড়িটি থেকে জাস্ট কয়েক গজ দূরে দেখতে পাচ্ছেন এখানে ট্রাক রাখা হয়েছে। এই ট্রাকে এলইডি স্থাপন করা হয়েছে এবং এখানে কিন্তু কয়েকটি স্পিকার রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মী ছাড়া এখানে আসলে তেমন লোকজন এই মুহূর্তে নেই আসলে। কিন্তু যখন গান শুরু হবে তখন কিন্তু আসলে যারা এই যে রাতের লোকজন, যারা নিশাচর যাদেরকে বলি আসলে ঢাকা শহরে যারা রাতে ঘুমায় না দিনে ঘুমায়, তারা কিন্তু আসলে চলে আসবে এখানে। হ্যাঁ, এবং আসলে এই 15ই আগস্ট আমরা যদি একটু বিশ্লেষণ করি, আসলে 15ই আগস্ট কিন্তু একটি হাস্যকর পাত্রে 15 বছর এখানে নিশ্চিদ্র নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মর্যাদায় রাত 12টা বাজার সাথে সাথে এখানে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় ফুল দিয়ে এখানে কিন্তু রাত 12টা বাজার সাথে সাথে এখানে কিন্তু শ্রদ্ধা জানানো হতো। জানেন যে 1975 সালের 15ই আগস্টে সেই জানেন যে সপরিবারে শেখ মুজিবুর রহমানকে কিন্তু হত্যা করা হয়। এবং সেখানে কিন্তু এই শুধুমাত্র ভাগ্যক্রমে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা কিন্তু বেঁচে যায়। এবং এই মুহূর্তে এই বাঁচার পরে গত 16 বছর তারা যে কর্মযজ্ঞ চালিয়েছে সেই কর্মযজ্ঞের ফল হিসেবে অনেকেই বলছে যে তারা যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং যুদ্ধ অপরাধীর নামে যে হত্যাকাণ্ড চালিয়েছে সেটা কিন্তু আসলে ইতিহাসে নজিরবিহীন। তারই ফলশ্রুতিতে তারা কিন্তু আসলে এই আজকের এই দিন আসলে দেখতে হলো। এবং তিনি এই মুহূর্তে
যে যিনি গত 16 বছর এই ক্ষমতায় অপব্যবহার করেছেন, তিনি এই মুহূর্তে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করতেছেন এবং তার পৈতৃক বাড়ি যে ধানমন্ডি 32 নম্বর, সেখানে চলছে তার বাবার যেদিন মৃত্যুর দিন, সেখানে সেই মুহূর্তে চলছে সেখানে ডিজে পার্টি। তো আসলে এটি আসলে এক প্রকার লজ্জাজনক এই জাতির জন্য। এবং আমরা যদি বলি যে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের এই ইতিহাসকে যদি আমরা টানি, এই ইতিহাসকে যদি আমরা, যেমন আপনারা শেখ মুজিবুর রহমানকে আলাদা করতে পারবেন না, তেমনি জিয়াউর রহমানকে আলাদা করতে পারবেন না। আমরা দুইটা মানুষকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সর্বত্রভাবে জড়িত। আসলে এটা আমরা হয়তো রাজনৈতিক মতাদেশ বা রাজনৈতিক পছন্দ এটা থাকবে, কিন্তু এটাকে আমরা কোনোভাবেই আলাদা করতে পারবো না। কিন্তু আসলে এই যে আজকের যে পরিণতি, এটার জন্য সবাই বলতেছি যে তার বাবার এই পরিণতির জন্য, বাবার এই অপমানের জন্য, আসলে মরার পরেও যে মানুষটাকে মানুষ গালি দিচ্ছে, এই অপমানের জন্য কিন্তু তার মেয়ের কর্মকাণ্ড আসলে দায়ী। দর্শক, ধানমন্ডি 32 নম্বরের এই মুহূর্তের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। যারা গত 16 বছরে 32 নম্বরকে দেখেছেন, এখানে সাথে কালো ব্যাজ ধারণ করে ভ্যানার নিয়ে এখানে ফুল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, আজকে কিন্তু ঠিক তার উল্টো। আসলে এখানে কিছুক্ষণের মধ্যে এখানে গান শুরু হবে এবং এখানে নাচানাচি শুরু হবে। দর্শক, আমরা 32 নম্বরে আছি, আপনাদেরকে এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখালাম এবং এরপরে যদি কাউকে আটক করা হয় বা এখানকার যদি গান বাজনা শুরু হয়, আমরা সাথে সাথে আপনাদের সাথে যুক্ত হব।